হ্যালো বন্ধুরা, আজকে আমি রান্না করবো চিকেন রেসিপি। খুব সহজেই বানিয়ে ফেলবো। নাও, প্রথমে আমি 500 মাংস নিয়েছি, মাংসটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি তেলটা গরম করে কড়াতে আলু কেটে রেখেছিলাম, সেই আলুটা ভেজে নিচ্ছি। একটু লবণ দিয়ে দিচ্ছি যেন তাড়াতাড়ি ভাজাটা হয়ে আসে। আর মশলা করে নিয়েছি আদা, রসুন, পেঁয়াজ, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর জিরে দিয়ে। এবার আমি গরম তেলে তোমার তেজপাতা দিয়ে দিচ্ছি। তেজপাতা যত বেশি দেওয়া হয় তত টেস্টটা ভালো হয়। আর দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন। আর আলুগুলো তো ভেজে তুলে নিয়েছি, দেখতেই পেয়েছিলে। আর এবার পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি কিছুটা। একটা পেঁয়াজ আমি কুচি করে রেখে দিয়েছিলাম, সেই পেঁয়াজটা আমি কুচি করে দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি সামান্য পরিমাণে চিনি, যেন পেঁয়াজের কালারটা একটু লালচে লালচে হয়ে আসে। ভালোভাবে নাড়াচাড়া করে কিছু সময় রেখে দেবো। মাংসটা আমি একটু কষা কষা করবো, কিন্তু যে কি হয়েছে তোমাদের আর কি বলবো। এবার আমি তেলে মশলাটা দিয়ে দিয়েছি, কারণ আমার পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এসেছে প্রায়। মশলাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। দেখো তেল ছেড়ে দিয়েছে বলে এবার আমি হলুদ গুঁড়োটা দিয়ে দিয়েছি। এবার ভালোভাবে মিশিয়ে নেব। তার সাথে দিয়েছি 3টে কাঁচা লঙ্কা। যেহেতু আমি ঝালটা একটু কম খাই, তাই আমি লঙ্কার পরিমাণটা একটু কম করে দিয়েছি। ভালোভাবে মিশিয়ে নেব। যেহেতু হলুদ দিলে তেলটা পুরো টেনে যায়। এবার সামান্য পরিমাণে আমি জল দিয়ে দেবো, যেন মশলাটা পুড়ে না আসে আর ভালোভাবে কষা কষা হয়ে আসে। ভালোভাবে নাড়াচাড়া করে রেখে দিচ্ছি কিছু সময়ের জন্য। দেখো মশলাটা প্রায় হয়ে এসেছে। এবার আমি মাংসগুলোকে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি মশলার সাথে, যেন মাংসের মধ্যে সেই মশলার ভাবটা চলে আসে। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর কষা কষা হালকা হওয়ার পর আমি ভাজা আলুগুলো দিয়ে দিয়েছি। আর কিছু সময়ের জন্য ঢেকে রেখেছিলাম। দেখো প্রায় হালকা সেদ্ধ হয়ে এসেছে এবং তেলটাও ছেড়ে দিয়েছে। এবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আবার ধিম আঁচে রেখে দিয়েছি। বেশি আঁচ দিয়ে দিলে আবার পুড়ে পুড়ে আসবে। এবার আমি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি, যেহেতু আমার মশলাটা কষে এসেছে। আর দিয়ে দিয়েছি জিরে গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো। দেখো বাইরে মেঘ করেছে, দারুণ বৃষ্টি হবে মনে হচ্ছে, আকাশ ভেঙে পড়বে এবার। তাও খুব ভালো, বৃষ্টির দিনে মাংস কষা দারুণ লাগছে। আমার মাংসটা কষা কষা হয়ে গেছে, কি লোভ লাগছে না বলো। এবার যতটুকু পরিমাণ জল দেবে মাংসে রাখবে সেরকম রেখে নেবে। আমি একটু কষা মাংস করতে গিয়েছিলাম, হয়ে গেছে ঝোলা মাংস। আর কি বলবো তোমাদের, জলটা বেশি পরিমাণে দিয়ে দিয়েছি। এবার দেখো হালকা আছে আমি রেখে ঢেকে রাখবো। ফুটে আসা অবধি আমি অপেক্ষা করব। আমার মাংসটা ফুটে এসেছে তরকারিটা। এবার আমি গরম মশলা দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে ধনেপাতা কুচি। আমার মাংস রান্নাটা প্রায় হয়ে গেছে, দেখতেও খুব সুন্দর লাগছে। কষা মাংস হয়ে গেছে, ঝোলা মাংস কিন্তু একটু গ্রেভি গ্রেভি হয়েছে, টেস্টিও হয়েছে খুব। আজকে এই পর্যন্ত, পাশে থেকো তোমরা।